গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের আমাদের বাড়িতে হচ্ছে স্পেশাল মেনু, সেটা হচ্ছে বিরিয়ানি। প্রথমেই বলে দিলাম, আর আমি প্রথমবার বানাচ্ছি সেটাও বলে দিলাম। তো বিরিয়ানির জন্য কাল থেকে আমি জোগাড় করছি। আজকে আমি উঠেছি সকালবেলা 6টা সাড়ে 6টা 6টার দিকে, মানে এরকম উঠেছি। আর এখানে দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংস কালকে রাতে ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত টক দই দিয়ে। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। এবারে জল ফুটে গেছে, এবারে দিয়ে দেবো চাল। এদিকে আমি দেখো চালটা ঢেলে দিয়েছি বিরিয়ানি হাঁড়ির মধ্যে আর কি। যেহেতু চালটা ফুটে গেছে, আর এই চালটা হচ্ছে বেশিক্ষণ হতে সময় লাগে না, কারণ এর আগে আমি যখন ফ্রাইড রাইস বানিয়েছি তখন তো দেখেছি। তো এবারে হাঁড়িটাকে ছোটো দিকটা দিয়ে দেবো, যেহেতু এবারে মাংসটা কষাকষি হবে, পেঁয়াজ ভাজা হবে, তো সেই জন্য বেশি দিকটাতে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমবার আমি বানাচ্ছি, জানি না কেমন কি হবে। তো চেষ্টার তো কোনো ত্রুটি রাখছি না, জানি না কি করতে পারবো। আর আমি বেশি আর কি ক্যামেরায় তোমাদের অত কিছু ডিটেলসে আর কি ক্যামেরা করে সমস্ত কিছু A to Z দেখাতে পারছি না। তো যেটুকু পারছি সেটুকু আর কি করছি। আর এই যে আদা রসুন আমি কালকে থেকে পেস্ট করে রেখে দিয়েছি, যাতে আজকে সকালবেলা উঠে আমাকে বেশি তাড়াহুড়ো করতে না হয়। আর ওই জন্য আগে থেকে আমি কিছু কিছু জোগাড় করে রেখে দিয়েছি। যেমন তোমাদের বললাম, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে আলুটা কেটেছি আর পেঁয়াজটা কেটেছি, ব্যাস, আর কিছু করতে হয়নি। আর এদিকে চালটা হয়ে এসছে। এদিকে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অল্প একটু টকে, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছু দিইনি। প্রথমবার আমি বানাচ্ছি, আর তোমার দাদাভাই ওদের স্টোরে বলে এসছে যে বিরিয়ানি আনবে। ঠিক আছে, আমি জানি না কেমন হবে, তো দেখা যাক। তারা বলছে বৌদি বিরিয়ানি যেমন হোক আমরা খাবো, মাংস ধুয়ে খাবো, তাও তুমি করে দেবে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি। তো করতে করতে তো ক্যামেরা করা যাবে না, দেখে যদিও বা করা যায়, আমি চাই আমি নিজের মতো করে করি। আর দেখি যে ক্যামেরার সামনে করলে সবটা বিগড়ে যায়, তো আমি আমার মতো করে পরে তোমাদেরকে দেখাবো। আর এই প্রথমবার একবারই বানিয়েই আমি একদম ছক্কা হাঁকিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিটা খেতে হয়েছিল একদম খুবই সুন্দর, সুস্বাদু, একদম হালকা পাতলার মধ্যে। তো খুবই ভালো খেতে লেগেছিল। তো আমি তোমাদেরকে রেসিপিটা অবশ্যই জানাবো, তোমরা দেখতে থাকো। এই যে আমার ঘরে একদমই বাসনপত্র ছোট ছোট, যেহেতু আমরা ছোট মানুষ, ছোট সংসার, তো সেই জন্য একটাই হাঁড়ি, শুধুমাত্র এটা বড়, যার জন্য বিরিয়ানিটা করতে পারছি। তো যেহেতু অনেকগুলো ভাতগুলোতে কিছুতে ঢালতে হবে, তাই অল্প অল্প বাসনে ঢেলে রেখেছি। আমার যেহেতু কোনো বড় জায়গা নেই ভাত ঢালার জন্য, করার জন্য, তো কী কাণ্ড করতে হয়েছে তোমাদের দেখাই। এই যে ভাতগুলোকে আলাদা আলাদা সব বাটি ঘটিতে ট্রান্সফার করে দিয়েছি। ওখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখানে চিকেন কষা হচ্ছে। ঘরে জায়গা না থাকলে একটু ভয় দেখেছো। যে হাঁড়িতে ভাত করেছি ওই হাঁড়িতে বিরিয়ানিটা বসাবো। কি কষ্ট, মনে হচ্ছে আমি থেকে একটা কিনে খেলেই ভালো। তো দেখা যাক কেমন কি হয়। এইবার হচ্ছে মেন কাজ, যেটা লেয়ারিং করা। তো এবারে আমি তোমাদের বলবো যে আমি কিভাবে কি রেসিপিটা করেছি। যারা আমার মতো একদমই নতুন, রান্নাবান্না খুব একটা বেশি পারো না,
তো খুবই সহজে কিভাবে সব কিছু ম্যানেজ করতে পারবে আমি সেটাই তোমাদেরকে বলবো। প্রথমে তোমরা চালটাকে ঘন্টাখানেক উঠে আগে ভিজিয়ে রাখবে। আর আমি যেমন করেছিলাম আগের দিন, যদি তোমরা একদম ঠিকঠাক করো যে বিরিয়ানি করবে, তো আগের দিন এইসব জোগাড় করে রাখবে, মাংস ম্যারিনেট করে রাখা, আদা রসুন পেস্ট এগুলো সব বানিয়ে রাখা। পরের দিন শুধু পেঁয়াজটা কেটে নেবে, আলুটা কেটে নেবে, আলুগুলোকে আগে নুন হলুদ দিয়ে জলে সেদ্ধ করে নেবে। আর তারপর পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নেবে। তারপরে যেমন মাংস কষে মাংসর মধ্যে যেমন আদা রসুন পেস্ট দেবে, অল্প একটু পেঁয়াজ কুচি দেবে, আর নুন লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর তার মধ্যে দেবে বিরিয়ানি মশলা। যে 10 টাকা করে প্যাকেট বিরিয়ানি মশলা পাওয়া যায় ওটা 1 প্যাকেট দিয়ে দেবে। তারপর নুন লঙ্কা হলুদ যেমন দেয় দিয়ে ভালো করে ওটাকে, যেমন মাংস কষে জাস্ট বিরিয়ানি মশলাটা অ্যাড করবে, করে তারপরে মাংসটাকে হালকা আলুটাও ওর মধ্যে একটু কষিয়ে নেবে যাতে মাংসের ফ্লেভারটা আলুর মধ্যে আসে। তারপরে জল দিয়ে ফুটিয়ে একদম মাখা মাখা করে নেবে, যেমন আমি রেখেছি, হালকা হালকা গ্রেভি রাখবে, একদম শুকিয়ে দেবেন, একটু গ্রেভি রাখবে। তারপরে যে ভাতটা হয়ে গেলে ভাতটাকে একটা আলাদা জায়গায় ঢেলে রাখবে যাতে ভাতটা একটু ঠান্ডা থাকে, কারণ ওই হাঁড়ির মধ্যে থাকলে ভাতটা ঘেঁটে যাওয়ার ভয় থাকবে। আর ভাতটা যখন তোমরা করবে তখন তোমরা 80% ভাত করবে, বেশি করবে না, মানে ভাতটাকে একটু শক্ত রাখবে, মানে ভাতটা হয়েও যাবে কিন্তু ঘাঁটবেও না, গোটা গোটা থাকবে, মানে এইভাবে তোমরা নামাবে ভাতটাকে, কারণ ভাতটা আবার দমে থাকবে, তো সেই জন্য আরও ভাতটা ঘেঁটে যাবে, তখন একদমই ভালো লাগবে না। তো ভাতটা যখন করবে তখন ভাতের মধ্যে দিয়ে দেবে এলাচ, লবঙ্গ, তেজপাতা, অল্প একটু সাদা তেল, অল্প একটু লেবু চিপে দেবে, ভাতটা গোটা গোটা থাকবে। আর তার মধ্যে দেবে দারচিনির ওই যে কাঠ দিয়ে, হ্যাঁ লবণ দেবে একটু বেশি করে, অনেকটা পরিমাণেই লবণ দেবে। আমি তো 4-5 চামচ লবণ দিয়েছি, যাতে ভাতের মধ্যে লবণটা ঢোকে, এক্সট্রা করে ভাতে অ্যাড করতে হয় না। তো তোমরা কিন্তু বেশি করে লবণ দেবে একদম, যাতে ভাতটা একদম লবণ হয়। তো দিয়ে ভাতটা হয়ে গেলে এরকম ঢেলে রাখবে আমার মতো। তো আমার ছোটো জায়গা, তাই ছোটো ছোটো জায়গায় ঢেলে রেখেছি। তারপরে যখন এই যে লেয়ারিং যখন করবে তখন নিচে দেবে, একদম নিচে দেখবে একটু ঘি, বেশি করে ঘি দিয়ে দেবে, ঘিটাকে গলিয়ে নিয়ে তারপরে দেবে, তারপরে দিয়ে দেবে ভাত, তার উপরে দিয়ে দেবে মাংস আলু, তার উপরে দিয়ে দেবে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবে, একটু কেওড়া জল গোলাপ জল অল্প অল্প ছড়িয়ে দেবে, আবার তার উপরে দেবে ভাত, তার উপরে দেবে মাংস আলু, আবার একটুখানি মশলা, তারপরে এটা যেগুলো আছে কি আর কি, কেওড়া জল হেনা তেনা এক জায়গায় যে গুলে নেবে, কেওড়া জল গোলাপ জল আর আতর অল্প একটু জায়গায় গুলে নেবে। আমি 2 চামচ করে গোলাপ জল কেওড়া জল দিয়েছি, আর মিঠা আতর ওই 4-5 ফোঁটা দিয়েছি, ব্যাস। দিয়ে একটা বাটিতে গুলিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আর একটা বাটিতে তোমরা গরম দুধের সাথে একটু কেশর ভিজিয়ে রেখে দেবে, ওটা লাস্টে দেবে। তো আবার আমি ভাত দিয়েছি, দিয়ে উপর থেকে বেরেস্তা দিয়ে দেবো। আমি বেরেস্তা মাঝখানে দিতে ভুলে গেছিলাম আর কি একটু, তো ওই জন্য ওপরে অনেক বেরেস্তা হয়ে গেছে। তো ওপরে বেরেস্তা দিয়ে দেবে, বিরিয়ানি মশলা দিয়ে দেবে, একটু ঘি দিয়ে দেবে, আর গোলাপ জল কেওড়া জল যেটা আছে সেটা সম্পূর্ণ দিয়ে দেবে, আর দিয়ে দেবে কেশর দিয়ে দুধ যেটা লেখে রাখা হয়েছিল সেইটা দিয়ে তোমরা ঢাকা দিয়ে দেবে। আর উপর থেকে তোমরা ওই যে আটা ময়দার চারদিকে ওই যে করে দেয় বন্ধ করে, ওই সব দেওয়ার দরকার নেই, তোমরা করবে হাঁড়ির ওপর একটা ভারী কিছু নোড়া টোড়া চাপিয়ে দেবে, দিলেই ব্যাস হয়ে যাবে। আর এটা তোমাদের খুলে প্রথমে যখন বিরিয়ানিটা কাটি তখন তোমাদের দেখানো হয়নি আর কি, খুব সুন্দর হয়েছিল। আসলে আমি একটু তাড়াহুড়োই ছিলাম, তো এগুলো তো প্যাক করার একটা ব্যাপার ছিল, তো তাদেরকে পাঠানোর জন্য, সেই জন্য আর কি আমার একদম তাড়াহুড়োর মধ্যে হয়নি। যদি আবার কখনো বানাই তখন আমি তোমাদেরকে দেখাবো খোলার পরে বা বিরিয়ানিটা কাটার পরে কেমন দেখতে হয়েছিল। তো খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল, নিজে বলে বলছি না, সত্যি খুবই ভালো হয়েছিল। তোমার দাদাভাইও বলেছে আর সবাই বলেছে। তো এই যে বসিয়ে দিলাম বিরিয়ানির হাঁড়িটা, আর একদম তোমরা লো ফ্লেমে দেবে, যেহেতু আমার নিচে চাটু নেই, আমি দেখেছি অনেকে চাটুর উপরে হাঁড়ি বসিয়েছে কিন্তু আমার নেই। তো তোমরা একদম লো ফ্লেমে এটাকে মিনিট 15 হতে দেবে, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবে, দিয়ে মিনিমাম আবার 15-20 মিনিট ওরকম ভাপের মধ্যেই রাখবে, তারপরে তোমরা খুলবে। তো সত্যি খুব সুন্দর হবে। আর আমি বানিয়েছিলাম রায়তা প্রথমবার, খুব ভালো হয়েছিল। এখন চলছে বিরিয়ানি প্যাকিং। মহারাজা ভাবছি এবারে জোম্যাটো সুইগিতে করবো, কিচেন খুলবো, বিরিয়ানি করার। আর দেখানোই হয়নি, একটু সাইড দাও, আমি একটু দেখাই। সরো, এই যে বিরিয়ানি প্রথমে যখন ছিল সুন্দর ছিল। শোনো না, তুমি হচ্ছে ফার্স্ট কাস্টমার, রিভিউটা দিয়ে দাও। আর দিয়েছি, মিথ্যা কথা বলবে না একদম। আরে দেখো বলে ভালো কি খারাপ আর বানিয়েছি এই যে রায়তা।
রায়তা আমি একবারই খেয়েছি, ঠিক আছে। কিভাবে বানাই ইউটিউবে দেখে নিলাম, টেস্ট কেমন হয় আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমি তো খাইলে বললাম নুন চিনি কি এরকমই হয়, তা বলতে বলতে করেছি। তো খুব সুন্দর, টেস্টটা খুব ভালো হয়েছে। প্রথমবার তুমি তো বলেছো ভালো হয়েছে, এখন তুমি বলছো না, তুমি তখন বলেছিলে তো ভালো হয়েছে। এটাতে রায়তা প্যাক হচ্ছে, এখানে বিরিয়ানি যাচ্ছে। আমি এগুলো সরিয়ে রাখি, বাবা এইটুকু নষ্ট করা যাবে না, ঢেলে দিই হ্যাঁ ভাতের হাঁড়িতে। আর এখানে একটুখানি গ্রেভি আছে বেশি, ভাত দিয়ে পরে খেয়ে নেব। এখন দেখো দুপুরবেলা আমরা খেতে বসে পড়েছি বিরিয়ানি। এখানে রয়েছে রায়তা। রায়তা রেসিপি জানতে হলে প্রথমবার যারা করতে পারো না, আমি বলে দেবো। আর একটু গ্রেভি ছিল, নিয়েছি, আর খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম।